হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে। তো আসুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মুক্তিযোদ্ধা পার্কটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের প্রবেশপথ। এই জায়গাটা আসলে আমার সব সময় ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে অনেক ঝাউ গাছ, আর এর মাঝখান দিয়ে আপনার এই রাস্তাটা। তো এই পাশে হচ্ছে বিআইডব্লিউটি এর বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন রকমের আইটেম রাখার জন্য স্থাপনাটা করা হয়েছে। আর এইদিকে তাদের বিশাল এক ভবন। এখানে যেতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, আপনারা যে যখন আসবেন ঘুরতে পারেন। এই যে আমি প্রবেশ করছি। তো বরিশাল যারা আসবেন, ঘুরতে আসবেন, বরিশালের বিভিন্ন স্থাপনাগুলি আপনারা দেখবেন, ভ্রমণের জায়গাগুলি দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখানে আপনারা বরিশাল যে কোনো জায়গা থেকে লঞ্চ ঘাট এলে সেখান থেকে সহজেই চলে আসতে পারেন মুক্তিযোদ্ধা পার্কে। আমি আপনাদেরকে বলেছি যে এখানে বাংলাদেশের যখন লঞ্চ দুর্ঘটনা বা নদীপথে কোনো দুর্ঘটনা হয় তখন এখানকার উদ্ধারকারী জাহাজগুলি থাকে। এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সেরকম একটি জাহাজ। এটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ। এখন বাজে সকাল 9টা। সকাল 9টায় জায়গাটায় দেখেন এখন কি পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আসতে কোনো টিকিট লাগে না, এটা মুক্তিযোদ্ধা পার্ক নামে পরিচিত। প্রতিদিন সকালে হলে এখানে যে ঝাড়ুদাররা আছে তারা ঝাড়ু দিয়ে পরিষ্কারের কাজ করতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ঝাড়ু দেওয়ার কাজ হচ্ছে। তো এই জন্য এই জায়গাটাকে আমার ভালো লাগে যে এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবসময় করা হয়। পাশ থেকে কীর্তনখোলা নদীটাকে অনেকাংশে দেখতে পাবেন। বরিশালে যেসব তেলের ডিপো আছে, যমুনা, পদ্মা, সে তেল এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তাদের পেট্রোলিয়ামগুলি তেলগুলি এখান দিয়ে ওঠে। আর এখান থেকে দেখেন পুরো এলাকাটাতে অনেক জাহাজ, অনেক পন্টন, কোস্টগার্ডের জাহাজ এগুলি এখানে ভিড়ে আছে এবং দেখতে ভালোই লাগে। এখানে বড় বড় জাহাজের পাশে কিছু কিছু ট্রলার, নৌকা এইসব জায়গায় রিপেয়ারের জন্য রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে তাকালে আপনারা সেই বড় উদ্ধারকারী জাহাজটাকে দেখতে পারবেন, নির্ভীক। এটার নাম হচ্ছে নির্ভীক। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে এই মুক্তিযোদ্ধা পার্কটি ঘুরে ঘুরে দেখালাম। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যারা বরিশাল আসবেন অবশ্যই এই মুক্তিযোদ্ধা পার্কটি দেখে যাবেন এবং এখানকার বরিশাল সম্বন্ধে জানবেন। তো আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।